রকম একে যখন বাতাসকে খণ্ড করা যায় না, তেমনি আকাশকে তো একেবারেই যাবে না। বাতাসকে তবু অক্সিজেনকে খণ্ড করতে পারো, একটা ঘরকে একদম এক টাইট করে বন্ধ করে দিবে, আস্তে আস্তে দেখবে তার ভেতর দিকে একটা প্রাণী বা একটা মানুষকে বসিয়ে রাখো, কিছুক্ষণ পরে সেটা মরে যাবে। কেন? যতক্ষণ ওই ঘরটার মধ্যে অক্সিজেন আছে সে ততক্ষণ পাবে। যখন ঘরটার মধ্যে বাইরের অক্সিজেন ঢোকার পর বন্ধ হয়ে গেছে, টাইট হয়ে গেছে একদম, তখন সে আর অক্সিজেন পাবে না, অতএব সে মরে যাবে। তো যেমন খণ্ড আকাশ ভাবা যায় না, অথচ আমরা আকাশকে সীমাবদ্ধ করার চেষ্টা করি, ঠিক সেই রকম আত্মা পরমাত্মা সর্বব্যাপী, প্রাণও সর্বব্যাপী। কিন্তু কি জানো, এর ভেতরে একটা পার্থক্য আছে, তরঙ্গের পার্থক্য। পরমাত্মা মানে ব্রহ্ম, সেটা নিস্তরঙ্গ, নিশ্চলং ব্রহ্ম উচ্চতে। প্রাণের যে চঞ্চলতা সেটা যখন একেবারেই নেই, সেইটাকে বলা হয় ব্রহ্ম। তারপর থেকে যখন প্রথম চঞ্চলতাটা এলো, কিছুটা চঞ্চলতা এলো 10%, 20%, সেটাকে বলা হয় আত্মা। তার থেকে যখন আরও চঞ্চলতা পেয়ে 1 লক্ষ চলে এলো, সেটাকে বলা হচ্ছে প্রাণ। তাই দেখবা বোধ হয় শ্যামাচরণ ক্রিয়াযোগ অদ্বৈতবাদের মধ্যে বলে দেওয়া আছে, নাকি বোধ হয় এই শ্যামাচরণের মধ্যে, যে ভাগ ভাগ করে আত্মা বা ব্রহ্ম, আত্মা, প্রাণ, জীবন, জীব, 5টা স্তর। হ্যাঁ, এই শ্যামাচরণে বলা আছে ব্রহ্ম, আত্মা, প্রাণ, জীবন, জীব, এই 5টা ভাগ আছে। জীব মানে চঞ্চল প্রাণ, তার থেকে আরো একটু কমে গেলে আত্মা, তার থেকে আরো কমে গেলে না, প্রথমটা হচ্ছে জীবন, জীব, প্রথমটা হচ্ছে জীব, মানে একেবারে 1 লক্ষ তরঙ্গে আমরা হচ্ছি সব জীব। এই যখন কমে গেল, ওই যে মৃত্যুকালে যখন কমে যাচ্ছে, সেরকমভাবে যখন কমে যাচ্ছে, তখন কি হলো, ব্রহ্ম, আত্মা, জীবন, তখন হয়ে গেল জীবন। কথা বলে আমি জীবন দিয়ে কাজটা করবো, সে বড় জীবনের কথা ভাবতে পেরেছে, নেক্সট স্তর। সেটা যে কী জিনিস জানে না মানুষ। অর্থাৎ যখন 1 লক্ষ থেকে অনেকটা কমে গেছে, গিয়ে এই পালসটা আছে কিন্তু জ্ঞান নাই, ধরো এরকম অবস্থাটাকে জীবন বলা হয়। জীব মানে যখন 1 লক্ষ তরঙ্গ আছে, তার টোটাল এক্সিস্টেন্স বর্তমান, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, জ্ঞান বুদ্ধি সব বেঁচে আছে, সব ইন্দ্রিয় কাজ করছে, এটা হচ্ছে জীব। তাতে এখানকার শ্বাসের তরঙ্গ কমে গেল বলে দেওয়া আছে, এগুলো তো ভেঙে ভেঙে। এইভাবে ভাগ করতে করতে গিয়ে দেখা যাবে যে অবশেষে গিয়ে কিছুই তরঙ্গ নাই, সেই যে তরঙ্গবিহীন সেইটাই ব্রহ্ম। ব্রহ্ম আত্মা, দেখো ব্রহ্ম, আত্মা, প্রাণ, জীবন, জীব। আমি তো উল্টো দিকে এইখানে আমার অবস্থা। তাহলে জীব, তাতে গেল জীবন, তারপরে গেল প্রাণ, তারপর আত্মা, তারপর ব্রহ্ম। এই ব্রহ্মটা কি পরমাত্মা বলে। পরমাত্মা মহান, দ্য গ্রেট। পরম মানে গ্রেট।